কি অবস্থা সবার? ভিভো এবার ভি সিরিজের দুইটা ফোন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করে ফেললো। একটা হলো V70 এবং আরেকটা V70 FE, যেটা আমাদের হাতে রয়েছে মিউশ পার্পল কালার। এটা রেয়ার প্যানেল থেকে কিন্তু দেখতে দারুণ লাগছে। ফোন দুইটার ফার্স্ট সেল স্টার্ট হচ্ছে 15 এপ্রিল থেকে, বাট আপনারা প্রি অর্ডার করতে পারবেন 9 এপ্রিল থেকে। স্পেশাল কিছু অফার তো অবশ্যই থাকছে যেহেতু অফিসিয়াল ডিভাইস, যেমন আপনারা সর্বোচ্চ 9 মাসের জন্য 0% ইএমআইতে ফোন দুইটা নিতে পারবেন। আবার যদি ইএমআইতে না নেন তাহলে কিছু গিফট আইটেম থাকছে, যেমন V70 ফোনের সাথে পেয়ে যাবেন রিরোর W7 স্মার্টওয়াচ, যেটা অলরেডি আমি হাতে পরে আছি। আর V70 FE যে মডেলটা আমাদের হাতে রয়েছে, এই ফোনের সাথে পেয়ে যাবেন রিরোর W1 AC স্মার্টওয়াচটি। এছাড়াও মেম্বারশিপ বেনিফিটস তো আছে, যেমন vivo.com-এ আপনার ফোনের এমআরপির ওপরে পয়েন্টও যুক্ত হবে, যেখানে সর্বোচ্চ আপনি নিতে পারবেন 87,999 পয়েন্ট। অফিসিয়াল ডিভাইসগুলি কেনার ক্ষেত্রে এই বিশেষ সুযোগ সুবিধা অবশ্যই থাকে যে আমরা বেটার আফটার সেল সার্ভিস পাই, কাস্টমার সাপোর্ট থাকে, সফটওয়্যার সাপোর্ট থাকে, তাছাড়াও মেম্বারশিপ অফারগুলিও থাকে। লাখ টাকা দিয়ে ফোন কিনেন, হুট করে যে কোনো সময় একটা সমস্যা হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। তাহলে এবার চলেন ভিভো V70 FE ফোনটা সম্পর্কে জেনে আসি। এই ফোনের বক্সের ভিতরে আমরা পেয়ে যাব একটি সফট সিলিকন কেস এবং 90 ওয়াটের ভিভোর ফ্ল্যাশ চার্জ সাথে টাইপ সি কেবল। ফোনটাতে ব্যাটারি দেওয়া হয়েছে 7000 mAh এর ব্লু ভোল্ট, রেয়ারে ক্যামেরা রয়েছে 200 মেগাপিক্সেলের, অরিজিন OS 6 দেওয়া হয়েছে বেস্ট অন অ্যান্ড্রয়েড 16, যেখানে আবার 6 বছরের সিকিউরিটি আপডেট এবং 4 বছরের মেজর OS আপডেটও দেওয়া হবে। আর এসওসি থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7360 টার্বো। V70 FE ডিভাইসটি পাবেন দুইটি কালারে, মিউশ পার্পল যেটি আমাদের হাতে রয়েছে আর একটা ওশান ব্লু, আর দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8256GB 56,999 টাকা, আরও একটা ভেরিয়েন্ট থাকছে 12256GB 65,999 টাকা। ফার্স্ট অফ অল ফোনটার ডিজাইনটা নজর কাড়বে, কেননা এই ফোনটা যে থিকনেস 7.59 mm, খুবই স্লিম মনে হয় এবং হ্যান্ডফিলটা দারুণ, বাট ব্যাটারি বড়সড় 7000 mAh এর, আবার ওয়েটটাও কিন্তু কম, মাত্র 200 গ্রাম। রেয়ারের এই ব্লুমিংটাও কিন্তু দেখতে দারুণ লাগছে, যেখানে বিভিন্ন অ্যাঙ্গেলে ফোনটাকে ঘোরালে আর্টিস্টিক ডেপথ ক্রিয়েট হয়, যে কারণে 3D টাইপের ভিউ দিতে পারে। আপনি যখন ফোনটা হাতে নিয়ে ঘোরাবেন বিভিন্ন দিকে, তখন এই ব্যাপারটা ফিল করতে পারবেন। ক্যামেরা ডেকোটা আবার মেটালের, মানে মেটালিক ক্যামেরা ডেকো, যে কারণে এই জায়গাটা গর্জিয়াস ভাইব দিচ্ছে। তাছাড়াও এটা ইউনিবডি ফ্রেমের ডিজাইন, যে কারণে ফোনটার ডিসপ্লেটা একেবারে ফোনের সাথে মেশানো, সবকিছু মিলিয়ে ডিজাইনটা সুন্দর আছে। তবে যে প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হয়েছে, রেয়ার প্যানেলে আমি গ্লাস আশা করেছিলাম, অথবা বডি ফ্রেমটা প্লাস্টিকের না দিয়ে মেটাল দিতে পারতো। আইপি রেটিং দেওয়া হয়েছে 68-69, আন্ডার ওয়াটার মুডও আছে, আপনারা পানির নিচে ছবি তোলা, ভিডিওগ্রাফি করা এগুলা করতে পারবেন। বটম প্যানেলে সিম স্লট, টাইপ সি পোর্ট, 3.5 mm অডিও পোর্টটা নাই, তবে ডুয়েল স্পিকার্স অ্যান্ড আয়ার সেন্সর, নয়েজ ক্যান্সেলিং মাইক এগুলো সবই রয়েছে। সামনের দিক থেকে এই ফোনটাও কিন্তু সুন্দর লাগে, বিশেষ করে ডিসপ্লের জন্য সিমেট্রিক্যাল চিন বেজেল, খুবই ন্যারো বেজেল এরিয়া, যে কারণে আপনি ফুল ভিউ এক্সপিরিয়েন্সটা পাবেন। টিপিক্যালি এই বাজেটের ফোনগুলোতে আমরা যে টাইপের ডিসপ্লে দেখি, অ্যামোলেড হবে, 120 হার্টজ থাকবে, সেই টাইপেরই, বাট এটাতে রেজলিউশন ভালো দেওয়া হয়েছে 1.5K রেজলিউশনের, যেটা সাইজ 6.83 ইঞ্চের 10 বিটের HDR সাপোর্টেড ডিসপ্লে, যেখানে ইউটিউবে 4K HDR ভিডিও আমরা দেখতে পাচ্ছিলাম, বাট এটা HDR 10+ কিনা ওইটা শিওর না। তবে 10 বিটের প্যানেল, যে কারণে কালার ডেপথ গুলা বেশ ভালো পাওয়া যাচ্ছিল। এই ডিসপ্লেটা খুবই শার্প, 449 PPI রয়েছে, সেই সাথে দারুণ স্মুথ, মানে 120 হার্টজের যে ট্রু এক্সপিরিয়েন্সটা সেটা পাওয়া যাচ্ছিল। তাছাড়া ওয়াইড ভাইন এলন সাপোর্টেড, তারপরে HBM ব্রাইটনেস দেখলাম 1900 নিটস পর্যন্ত দিতে পারে না, ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যুজ নাই। আপনি সানলাইটে, ডিরেক্ট সানলাইটেও বেশ ভালোই ভিজিবিলিটি পাবেন, আমরা সেরকমই টেস্ট করে দেখেছি। এই ডিভাইসের মেইন ফোকাস কিন্তু এর ক্যামেরাতে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে শুধু ছবি তুলে বসে থাকবেন, ব্যাপারটা এরকম না। বিল্ট ইন কয়েকটা এআই ফিচার রয়েছে ভাই, বিশেষ করে এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ এবং এআই ম্যাজিক ওয়েদার। এই দুইটা এআই ফিচার ব্যবহার করে আপনি ছবির পুরো নেচারটাই পাল্টে ফেলতে পারেন, মানে ওয়েদার থেকে শুরু করে টাইমও চেঞ্জ করা যায়। আপনি দিনের বেলা ছবি তুলছেন, ছবি হয়ে যাবে রাতের মতো। রেয়ারের মেইন যে সেন্সরটা ওয়াইড অ্যাঙ্গেল, এখানে রয়েছে 200 মেগাপিক্সেলের সেন্সর, যেটা 1/1.56 ইঞ্চের, মানে বেশ বড় সাইজের একটা সেন্সর, এবং এটা স্যামসাং এর HP5 সেন্সর। ওয়াইএস CIPA 4.0 রেটেড, যে কারণে স্টেবিলাইজেশনটা ভালো পাওয়া যাবে। আমরা ওইটা অবশ্যই ভিডিওতে টেস্ট করে আপনাদেরকে দেখাবো। আরেকটা ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের জাইস আলট্রা ওয়াইড ক্যামেরা। সামনের সেলফি ক্যামেরাটা থাকছে 32 মেগাপিক্সেলের। মেগাপিক্সেল বেশি থাকায় পোর্ট্রেট মোডে অনেকগুলো ফোকাল লেন্থ রয়েছে, অনেকগুলো মানে চারটা ফোকাল লেন্থ, যেখানে আমরা প্রথমে পাচ্ছি 23 mm, তারপরে 35 পাচ্ছি, 50 mm স্ট্যান্ডার্ড ফোকাল লেন্থ, তারপরে ক্লোজ আপ শটের জন্য রয়েছে 85 mm ফোকাল লেন্থ। এই চারটা ফোকাল লেন্থের ভিতরে 23 mm, হ্যাঁ খুব দারুণ ছবি তুলতে পারছে। 35 mm, এখানেও ডিটেলস ভালোই আছে। 50 mm এসে লাইট ভালো থাকলে এটার কোয়ালিটিও গুড, জুম করলে না ওই পরিমাণে ডিটেলস বা শার্পনেস লস হচ্ছে না ফেস থেকে। 85 mm,
হ্যাঁ, এই জায়গাটায় এসে কিছুটা শার্পনেস অ্যান্ড ডিটেলস লস হতে দেখা যাচ্ছে। আর্টিফিশিয়ালভাবে যে ডিটেলসগুলো অ্যাড করা হচ্ছে ফেসের ভিতরে ওইটা কিছুটা লক্ষণীয়, সে যতই ভালো লাইট থাকুক। আমার মতে এই ফোনে আপনি 50mm পর্যন্ত ফোকাল লেন্থে দারুণ ছবি তুলতে পারবেন। পোর্ট্রেট ছবিতে আর্টিফিশিয়ালি কিছুটা ফেসটাকে ব্রাইট করতে দেখা যায়। এখন লো লাইটে কেমন কোয়ালিটি পেয়েছি, 23mm ফোকাল লেন্থে হ্যাঁ ভালো কোয়ালিটি, 35mm এখানেও ইউজেবল ছবি পাচ্ছি। 50mm এই জায়গাটায় কিছুটা মানে বোঝা যাচ্ছে যে ডিজিটালি জুম করা হয়েছে, ডিটেলস একটু হলেও লস হয়েছে। 85mm না, আমার মতে এই ফোকাল লেন্থে এসে লো লাইটে আপনি ইউজেবল ছবি পাবেন না। ল্যান্ডস্কেপ ছবিতে আসি, যেটার ফোকাল লেন্থ শুরু হচ্ছে 16mm এবং এই জায়গাটায় 8 মেগাপিক্সেলের জাইস ক্যামেরাটা দেওয়া হয়েছে। 8 মেগাপিক্সেল হ্যাঁ মেইন লেন্সের সাথে বেশ ভালোই তফাৎ আপনি খেয়াল করবেন, বিশেষ করে ডিটেলসের। সেই সাথে কালারের ভিতরে মিসম্যাচ পাওয়া যাচ্ছে কিছুটা হইলেও। কিছু কিছু ছবিতে দেখলাম আলট্রাওয়াইড হলেও এখানে ডাইনামিক রেঞ্জ অসাধারণ দিতে পারছে, মানে এক্সপোজার ব্যালেন্স ভালো আছে। মেইন লেন্সে আমরা 23mm ফোকাল লেন্থ থেকে ছবি তুলতে পারবো, তারপরে 115mm পর্যন্ত বেশ ভালো ইউজেবল ছবি পাওয়া যাচ্ছে। হালকা একটু বুস্টেড কালার পাবেন, ব্লু গ্রিন রেড এইগুলাকে একটু বুস্ট করে স্যাচুরেটেড ছবি পাবেন, মানে অতটাও ন্যাচারাল টাইপের ছবি কিন্তু দিচ্ছিল না। তবে ইমেজগুলো দেখতে ভালো লাগছিল কারণ এর হোয়াইট ব্যালেন্স, এক্সপোজার অ্যান্ড ডাইনামিক রেঞ্জ অনেকটাই ব্যালেন্সড। ফোনটাতে ম্যাক্স 30x জুম করে ছবি তোলা যাবে। আমরা কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, যেগুলো দেখলে আপনারা 30x জুমে আসলে কেমন ইমেজ কোয়ালিটি পাওয়া যায় ওইগুলো সম্পর্কে ধারণা পাবেন। এর ক্যামেরাতে 200 মেগাপিক্সেলের একটা মোড আছে। আপনার যদি এমন ইমেজ প্রয়োজন হয় যেখানে রেজলিউশন ম্যাটার করে অনেক বেশি, মানে আপনি এই সেন্সরটাকে ফুললি ব্যবহার করতে চান, তাহলে ওই মোডে ছবি তুলে দেখেন। আমরা কয়েকটা ছবি তুলেছি এবং যেখানে রেজলিউশন পেয়েছি জাস্ট ওয়াও লেভেলের। 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থেকে ফোকাল লেন্থ পাওয়া যাচ্ছিল 3টা। এই জায়গাটায়ও জুম করে ছবি তোলা যায়। মেইনলি আমরা যখন ওয়াইডে ছবি তুলবো, ফিল্ড অফ ভিউ বেশি প্রয়োজন, তখন 21mm রয়েছে, তারপরে 26mm অ্যান্ড দেন 53mm ফোকাল লেন্থেও ছবি তোলা যায়। ইমেজ এমনিতেই দেখতে ভালো লাগছে জুম করা ছাড়া, মানে আপনি যদি একটু জুম করে ক্রপ করে ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কিছুটা হইলেও ডিটেলস কম কম আছে। আর একটু বেশি মেগাপিক্সেল হলে যেন ভালো হতো, ওই ব্যাপারটা ফিল করা যাচ্ছে। 21mm ফোকাল লেন্থে অত বেশি নোটিসেবল না এই জিনিসটা। ওভারঅল আবার ইমেজের ভিতরে আপনার শার্পনেস ঠিকঠাকই আছে, ব্যাকগ্রাউন্ড ওয়াশড আউট হচ্ছে না, ফেস টোন স্কিন টোন এগুলাকে ব্রাইট করছে, দেখতে সুন্দর লাগছে, মানে একটা সুন্দর সেলফি, স্ট্যান্ডার্ড কোয়ালিটির সেলফি যেমন হওয়া উচিত। বাট জুম করে দেখলে তখন আমার কাছে মনে হচ্ছে ডিটেলস একটু কম দিচ্ছিল। এই ব্যাপারটা হয়তো বা আপনারা ভালো লাইটে ছবি তুললে খেয়াল করবেন না, আমি যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বলছি, বাট লো লাইটে আসলে একটু হলেও কিন্তু নোটিস করা যাচ্ছিল। এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ এবং এআই ম্যাজিক ওয়েদার দুইটা মুড আছে, তার ভিতরে বেশ কয়েকটা এআই ফিচার রয়েছে। এবার আমরা সেই বিষয়টাই জেনে আসি চলেন। পোর্ট্রেট মুডে আসার পরে এআই ভিজুয়ালস এটাকে এনেবল করতে হবে, দেন আপনি অনেকগুলা মুড পাবেন এই অপশন থেকে। পিরিয়ডস আছে, রিজিয়ন আছে, তারপরে আপনার সিজনস আছে। আমরা জানি যে ভিভোর ফোনগুলোতে 4 সিজন পোর্ট্রেট তোলা যায়, বাট এই যে প্রথম মুডে স্মার্ট যে মুডটা, এটাতে অটোমেটিক ডিটেক্ট করবে এআই এর মাধ্যমে যে আপনার নেচার অনুযায়ী আপনি যে জায়গাটায় ছবি তুলছেন সেই অনুযায়ী আসলে কোন মুডটা বেস্ট হবে এই ছবির জন্য। তো আপনি এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন। মর্নিং গ্লো রয়েছে, ক্লিয়ার স্কাই, ইভিনিং রয়েছে, টুয়াইলাইট রয়েছে, রিজিয়ন অপশন আছে। এখান থেকে স্নোই মুড পাচ্ছেন, ডেজার্ট পাচ্ছেন, আইল্যান্ড মুড রয়েছে, মানে নর্মাল ছবি এবং এই মুডে তোলা ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে পরিবর্তনটা কোন লেভেলে করা হচ্ছে। আর গ্যালারির ভিতরে এআই রিটাচ অপশন রয়েছে, এখান থেকে এআই ইরেজার 3.0 দেওয়া হয়েছে, আরো সুন্দরভাবে ইরেজ করতে পারবে আনওয়ান্টেড জিনিস। এআই ইউএসডি মুডটাও রয়েছে, পাশাপাশি এআই কালার অ্যাডজাস্টমেন্টও আছে। ভালো ব্যাপার হলো এই ফোনের বোথ ক্যামেরাতে 4K 30fps এ ভিডিও শুট করা যায়। 4K 60টা নাই, যেটা আমি আশা করেছিলাম। পিছনে আমরা 4K 30fps এ ভিডিও শুট করছি, ইনডোরের ভিতরে ঠিক এমন ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। CIPA 4.0 রেটেড স্টেবিলাইজেশন আছে, যথেষ্ট স্টেবল ভিডিও পাচ্ছি। কিন্তু আলট্রাওয়াইডে 4K ভিডিও শুট করা যাবে না। আমরা যদি একটু লাইট ব্যালেন্সটা দেখি, স্মুথলি লাইট ব্যালেন্স করতে পারছে। আউটডোর ভিউ দেখতে ঠিক এমন লাগছে। আমরা যখন আলট্রা স্টাডি মোডটা এনেবল করলাম তখন কিন্তু ভিডিওটা বেশ ক্রপ হয়েছে, যে কারণে 4K থেকে একটু মানে রেজলিউশন যেমন পাওয়ার কথা তার থেকে কিছুটা কম পাওয়া যাবে, কিন্তু রেয়ার ক্যামেরার ভিডিও কোয়ালিটি দেখতে ভালোই লাগছে। সামনের ক্যামেরাতে 4K 30fps এ শ্যুট হচ্ছে। যখন ইআইএসটা এনেবল করা হয়, মানে স্টেবল ভিডিও পাবেন, তখন আবার 4K তে শ্যুট করতে পারবেন না, সেই সময়টাই 1080p রেজলিউশনে শ্যুট হয়। আমরা যদি একটু এক্সপোজার ব্যালেন্সটা দেখি, ফেসটা ব্যাকগ্রাউন্ড হাইলাইট আছে যথেষ্ট। আমি লাইটে যাচ্ছি, ডে লাইটে। এই যে ডে লাইটে যখন রোদ্রের ভিতরে আসছি তখন ভিডিও কোয়ালিটি ঠিক এমন পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনারা সাউন্ড কোয়ালিটিও শুনে নিতে পারেন যে সামনের ক্যামেরা থেকে কেমন সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। ডে লাইটে এই যে ডে লাইটে যখন রোদ্রের ভিতরে আসছি তখন ভিডিও কোয়ালিটি ঠিক এমন পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনারা সাউন্ড কোয়ালিটিও শুনে নিতে পারেন যে সামনের ক্যামেরা থেকে কেমন সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। এখানে অফিসিয়াল মার্কেটের বিবেচনায় আমি বলবো যে টেলিফটো লেন্স দেয়া দরকার ছিল। যদি একটা টেলিফটো লেন্স থাকতো তাহলে কিন্তু খেলাটা ঘুরে যেত।
তাই না? হ্যাঁ, মেগাপিক্সেল বেশি আছে, 200 মেগাপিক্সেল, জুম করে ভালো ছবি তোলা যায়, তারপরেও টেলিফটোর প্রয়োজন কিন্তু মিটছে না। মিডিয়াটেকের Dimensity 7360 টার্বো এসওসি দেওয়া হয়েছে ফোনটাতে, LPDDR5X টাইপ র্যাম রয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ, তবে ইউএসবি ভার্সনটা 2.0 দেওয়া হয়েছে। অরিজিন OS 6 পাচ্ছি আমরা। এইটাই হলো মূল খেলোয়াড় এই ফোনটার। গ্লোবালি অরিজিন ওএসটা আসার পর থেকে ভিভো ফোনের নেচারটাই পাল্টেছে, অনেক ক্ষেত্রে আপনি চেঞ্জেস দেখতে পারবেন, বিশেষ করে স্মুথনেসের ব্যাপারটা তো আছেই। নতুন এই ওএস এর ভিতরে আপনার ট্রানজিশন, অ্যানিমেশন, স্মুথনেসটা অনেকটাই বেটার, যেখানে আপনি ফ্লুইড এক্সপিরিয়েন্স পাবেন। পাশাপাশি অরিজিন আইল্যান্ড রয়েছে, যেটাতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি টেক্সট শেয়ার করতে পারবেন, ইমেজ শেয়ার করতে পারবেন। প্রাইভেট স্পেস রয়েছে, গুগলের সার্কেল টু সার্চটাও দেওয়া হয়েছে, সহজে সার্চ করা যায়। সিকিউরিটি সার্টিফাইডও রয়েছে অনেকগুলা, যে কারণে আপনি বেটার সেফটি যেমন পাচ্ছেন, তেমন এই ওএস এর ভিতরে কিন্তু আরো বেটার এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন। আর অন ট্যাপ ট্রান্সফারের মতো ফিচার তো আছেই, আপনি দুইটা ভিভো ফোনে ইনস্ট্যান্ট ফাইল ট্রান্সফার করতে পারবেন। পাশাপাশি অফিস কিট ফিচারটাও কিন্তু অ্যাড করা হয়েছে। ডায়মেনসিটির 4 ন্যানোমিটারের 5G এসওসি দিয়ে ফোনটা আসলে কেমন চলবে সেটা বোঝার জন্য আমরা স্কোর টেস্ট করেছিলাম, যেখানে আন্তততে পেয়েছি 9,58,000 এবং গিগবেন 6 এ পেয়েছি সিঙ্গেল করে 954, মাল্টি করে 2,823। স্কোরটা প্রাইস বিবেচনায় কমই মনে হয়েছে। আসলে ভিভোর এই ফোনটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন না, যেখানে আপনি হাই গ্রাফিক্সে, হাই এফপিএসে গেমিং করবেন, ওই সুবিধাটা খুব একটা পাচ্ছেন না। বাট ডে টু ডে ইউজেসে একটা ফোনের উপরে যে প্রেশারটা দেওয়ার প্রয়োজন হয়, ওইটা এ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, বেসিক্যালি এর হার্ডওয়্যার এবং সফটওয়্যার অপটিমাইজেশনের কারণেই। মানে রেগুলার ইউজেসে আপনি কোনো প্রবলেম ফেস না করলেও গেমের ক্ষেত্রে যদি আপনার মেইন টার্গেট থাকে যে আপনি গেমিং করবেন 90 FPS, 120 FPS, তাহলে এই ডিভাইসটা অবশ্যই আপনার জন্য না। পাবজি গেম আমরা ফোনটাতে খেলেছিলাম, যেখানে লো সেটিংসে 60 FPS পেয়েছি। সিওডিএম গেমটা 90 FPS পাচ্ছিলাম, এবং 90 FPS পেলেও সেটার স্টেবিলিটি নিয়ে কিছুটা সমস্যা হচ্ছিল কিছু কিছু জায়গায়। আপনি যখন দেখা যাচ্ছে ইন্টেন্স মোমেন্টে থাকবেন, তখন একটু ফ্রেম ড্রপ লক্ষণীয় ছিল। ই ফুটবল গেমটা 60 FPS এ লকড, ই ফুটবল গেমটা 60 FPS এ ভালোভাবে খেলা যাচ্ছিল। 7000 mAh এর বড় ব্যাটারি, তবে হ্যাঁ স্লিম আছে ফোনটা, এইটা হলো পজিটিভ, যে আপনার হাতে একটা বড় ব্যাটারির ফোন আছে, বাট আপনি ওই ব্যাপারটা ফিল করছেন না যে বড় ব্যাটারির ফোন আছে। 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জ রয়েছে, তবে থাকছে না কোনো ওয়্যারলেস চার্জিং সুবিধা। 5 ইয়ার্সের ব্যাটারি হেলথ রয়েছে, 24 ডাইমেনশনের সিকিউরিটি প্রোটেকশন রয়েছে, মাল্টি সিনারিও বাইপাস চার্জিং সুবিধাও রয়েছে। মানে ব্যাটারিটাকে প্রোটেক্ট করার জন্য অনেকগুলো সুযোগ সুবিধা এখানে অ্যাড করা হয়েছে, যেন আপনার ব্যাটারিটা লং টাইম ব্যবহার করতে পারেন এবং ব্যাটারি হেলথটা যেন লং টাইম ভালো থাকে। 4 ন্যানোমিটারের এসওসি, তাছাড়াও এই ফোনটা যে ব্যাটারি কনজিউম অনেক বেশি করবে এরকম কোনো অপশন কিন্তু নাই। সো ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাওয়া যাচ্ছিল, 8 ঘন্টা প্লাস এসওটি পাবেন, এবং ডে টু ডে ইউজেসে ইজিলি আপনি 2 দিনের কাছাকাছি সময় ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। ওয়াইফাই 5 রয়েছে ফোনটাতে, এখন কিন্তু 6 অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, প্রায় স্মার্টফোনে আমরা 6 আসতে দেখছি, তো 5-এর জায়গায় 6 থাকলে ভালো হতো। ব্লুটুথ 5.4 রয়েছে, এনএফসিটাও থাকছে। ভিডিওর লাস্টে আমরা চলে এসেছি, এখন লাস্ট অপিনিয়ন দেওয়ার পালা। পুরো পৃথিবীর অবস্থা এখন এরকম, যে জিনিস আগে 10 টাকায় কিনতাম সেই জিনিস এখন 15 টাকা 20 টাকায় কেনা লাগছে। আর তেলের সংকট যদি একবার হয়ে যায়, তাহলে পুরো পৃথিবীর সব কিছুর উপরে প্রভাব পড়বে। গ্লোবালি চিপসেট শর্ট, র্যাম স্টোরেজের দাম বেড়ে গেছে, তো ব্র্যান্ড যদিও চায় যে একটা ফোনের দাম কমায় রাখবে, তারপরেও তাদের হাতে অনেক ক্ষেত্রে অপশন থাকছে না। এত সব কিছুর পরেও আমি দেখেও দেখবো না, কারণ আমি একজন কাস্টমার সবসময় চাইবে কি ভ্যালু ফর মানি, কোন জিনিসটা তাকে বেস্ট প্রাইসে বেটার স্পেক অফার করছে, রাইট? তো এই দিক বিবেচনায় আমার কাছে মনে হয় ফোনটার দাম আরও কম হতে পারতো। এখন আপনারা যদি এই ফোনটা নিতে চান, তাহলে আমি বলবো যেটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে 12/256 GB না নিয়ে 8/256 GB ভ্যারিয়েন্টটা নেওয়া। এখানে কিন্তু আপনার প্রায় 10,000 টাকা প্রাইস কমে আসে। তাই শুধুমাত্র র্যামের জন্য এত বেশি টাকাটা খরচ করা আমার মনে হয় না ঠিক হবে। স্টোরেজ বেশি থাকলে সেখানে একটা কথা ছিল। এই তো ছিল আমার মতামত, আপনাদের কাছে কি মনে হয় সেগুলি আমি সব সময়ের জন্য জানতে চাই কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।